যতক্ষণ লরা উলভার্ট ক্রিজে ছিলেন ততক্ষণ স্বস্তি পাচ্ছিলেন না হরমনপ্রীত কৌর। সেমিফাইনালের পর ফাইনালেও ১৭ রান করলেন উলভার্ট, কিন্তু দনকে জেতাতে পারলেন না তিনি। অবশেষে তৃতীয়বারের চেষ্টায় সাপ মুক্তি ভারতের। ঘরের মাঠে বিশ্ব চ্যাম্পিয়ন হল তারা। ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৫২ রানে হারালো ভারত। প্রথমে ব্যাট করে ভারত ৭ উইকেট হারিয়ে ২৯৮ রান করেন। জবাবে ৪৫.৩ ওভারে ২৪৬ রানে অল আউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকা। ব্যাটে বলে নজর কাড়লেন শেফালি বর্মা ও দীপ্তি শর্মা। এই দুই ক্রিকেটারের দাপটেই ট্রফি তুললেন হরমনপ্রীতেরা। রবিবার ফাইনাল শুরুর আগে ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছিল, ফলে খেলা শুরু হতে ২ ঘন্টা দেরি হয়। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে টস জিতলে যে কোনো অধিনায়ক চোখ বন্ধ করে বল করার সিদ্ধান্ত নেন। উলভার্ট সেটাই করলেন। গোটা প্রতিযোগিতায় একমাত্র বাংলাদেশ বাদে কোনো ম্যাচে টস জিততে পারলেন না হরমনপ্রীত। তাতে অবশ্য ভারতের খেলার ভাগ্য বদলালো না। প্রতিকার আওয়াল চোটে ছিটকে যাওয়ায় সেমিফাইনালের আগে দলে নেওয়া হয়েছিল শেফালি বর্মাকে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে রান না পেলেও ফাইনালে নিজের জাঁচ চেনালেন শেফালি। প্রথম বল থেকে বড় শট খেলা শুরু করলেন তিনি। শেফালি আক্রমণাত্মক ব্যাটিং করায় স্মৃতি মান্ধানা সময় পান। দুজনে মিলে ভালো শুরু দেন দলকে। ১৭ রানের জুটি করেন ভারতের ২ ওপেনার। ওভার প্রতি ৬ রান করে হচ্ছিল। শেফালি ৪৯ বলে অর্ধশত রান করেন। ২১ বছর ২৭৮ দিন বয়সে বিশ্বকাপ ফাইনালে অর্ধশত রান করলেন শেফালি। পুরুষ ও মহিলাদের ক্রিকেট মিলিয়ে বিশ্বকাপ ফাইনালে সর্বকনিষ্ঠ ওপেনার হিসাবে ১০০ রান করলেন তিনি। পুরুষদের ক্রিকেটে এতদিন এই রেকর্ড ছিল বীরেন্দ্র সহবাগের দখলে। ২০০৩ সালের বিশ্বকাপে ২৪ বছর ১৫৪ দিন বয়সে অর্ধশত রান করেছিলেন তিনি। শেফালি নিজের আদর্শ মনে করেন সহবাগকে। তার খেলার ধরন অনেকটা সহবাগের মতোই, শুরু থেকে বড় শট খেলতে পারেন। যতক্ষণ মাঠে থাকেন তাকে থামানো যায় না। সেই গুরুকেই ছাপিয়ে গেলেন শেফালি। পুরুষ ও মহিলা মিলিয়ে একদিনের বিশ্বকাপে কোনো ভারতীয় ওপেনার হিসেবেও সর্বোচ্চ রানের ইনিংস খেললেন শেফালি। আগের ম্যাচে আড়াআড়ি শট খেলতে গিয়ে আউট হয়েছিলেন শেফালি। এই ম্যাচে নিজের ব্যাটিংয়ে কিছুটা বদল করেন তিনি। অনেক বেশি সোজা ব্যাটে খেলতে শুরু করেন। ফলে বল ব্যাটে ভালোভাবে আসছিল। ১০০-র বেশি স্ট্রাইক রেটে খেলেন তিনি। অর্ধশত রান হাতছাড়া হয় মান্ধানার। ৪৫ রানে আউট হন তিনি। একটা সময় পরে ক্লান্ত হয়ে পড়েছিলেন শেফালিও। পায়ে ক্র্যাম্প ধরছিল, ফলে বাধ্য হয়ে বড় শট মারার চেষ্টা করতে গিয়ে আউট হন। ৭৮ বলে ৮৭ রান করেন তিনি। আগের ম্যাচে ২ নায়ক জেমাইমা রদ্রিগেজ ও অধিনায়ক হরমনপ্রীত এই ম্যাচে রান পাননি। দক্ষিণ আফ্রিকার স্পিনারদের সামনে হাত খুলতে পারছিলেন না তারা। জেমাইমা ২৪ ও হরমনপ্রীত ২০ রানে আউট হন। ভারতের ইনিংস সামলান দীপ্তি ও রিচা ঘোষ। দীপ্তি সময় নিচ্ছিলেন, রিচা নিজে স্বাভাবিক খেলা খেললেন, লম্বা লম্বা ছক্কা মারলেন। মাঝে একটা সময় ভারতের রান রেট কমে গিয়েছিল। রিচা সেই রান রেট আবার বাড়িয়ে দেন। ২৪ বলে ৩৪ রানের ইনিংস খেলেন তিনি। দীপ্তি ৫৮ রান করেন। ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৯৮ রান করে ভারত। দেখে মনে হচ্ছিল অন্তত ৩০ রান কম হয়েছে। ডিওয়াই পাটিল স্টেডিয়ামে রান তাড়া করা তুলনামূলকভাবে সহজ। বিশেষ করে শিশির পড়ায় বোলারদের কাজ আরও কঠিন হয়ে যায়। যেভাবে দক্ষিণ আফ্রিকার ২ ওপেনার উলভার্ট ও তাজমিন ব্রিজ রান তাড়া শুরু করেছিলেন, মনে হচ্ছিল সেটাই বাস্তব হতে চলেছে। ভারতকে খেলায় ফেরালো ফিল্ডিং। এবারের বিশ্বকাপে এর আগে পর্যন্ত ভারতের ফিল্ডিংয়ের সমালোচনা হয়েছে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেমিফাইনালেও ক্যাচ পড়েছে, ফাইনালেও ক্যাচ পড়ল, কিন্তু ভারতের গ্রাউন্ড ফিল্ডিং এই ম্যাচে দুর্দান্ত হল। প্রতিটি রান বাঁচানোর জন্য নিজেদের শতভাগ দিলেন হরমনপ্রীতেরা। ডাইভ দিতে ভয় পেলেন না কেউ। সেই ফিল্ডিংয়ে দক্ষিণ আফ্রিকার ওপেনিং জুটি ভাঙল। সরাসরি থ্রোয়ে ২৩ রানের মাথায় ব্রিটসকে রান আউট করলেন আমনজোত কৌর। একদিকে ছিলেন উলভার্ট, অর্ধশত রান করে খেলছিলেন তিনি। তৃতীয় উইকেটে সুনে লুসের সঙ্গে জুটি বাঁধেন অধিনায়ক। সেই জুটি ভয়ঙ্কর দেখাচ্ছিল। ঠিক তখনই ফাটকা খেললেন হরমনপ্রীত। তিনি বল তুলে দিলেন শেফালির হাতে। এর আগে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে মোট ১৪ ওভার বল করেছিলেন শেফালি। সেই শেফালিই ভারতকে খেলায় ফেরান। প্রথম ওভারেই সুনে লুসকে ফেরান তিনি। নিজে বল করে নিজেই ক্যাচ ধরেন। পরের ওভারে দক্ষিণ আফ্রিকাকে আরও বড় ধাক্কা দেন শেফালি। মারিজান কাপকে আউট করেন তিনি। দক্ষিণ আফ্রিকার রান তাড়া করার ক্ষেত্রে কাপের বড় ভূমিকা ছিল। সেই কাপকে ফিরিয়ে খেলার রাশ ভারতের হাতে এনে দেন তিনি। শেফালির সঙ্গে বল হাতে জুটি বাঁধলেন দীপ্তি। দুজনে মিলে দক্ষিণ আফ্রিকার মিডল অর্ডারকে চাপে রাখলেন। ভালো বল করলেন ভারতের আরেক স্পিনার শ্রীচরণীয়। আনেরি ডেরকসিনের সঙ্গে জুটি বেঁধেছিলেন উলভার্ট। ১০০ রান করেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক। কিন্তু জরুরি রান রেট ক্রমাগত বাড়ছিল, ফলে ঝুঁকি নেওয়া ছাড়া উপায় ছিল না। ৩৫ রানে আউট করলেন ডেরকসেনকে দীপ্তি।
আর পরেই সবচেয়ে বড় উইকেট নিলেন তিনি। 101 রানের মাথায় ছক্কা মারতে গিয়ে আউট হলেন উলভার্ট। ক্যাচ ধরতে গিয়ে বল হাত থেকে ছিটকে গিয়েছিল আমানজোতের। শরীরের ভারসাম্য হারালেও বল তালুবন্দি করেন তিনি। উলভার্ট আউট হওয়ার পরেও আশা ছিল দক্ষিণ আফ্রিকার। গ্রুপ পর্বের ম্যাচে ক্লোই ট্রিয়ন ও নাদিম ডিক্লার্কের জুটি ভারতকে হারিয়েছিল। এই ম্যাচে তা হলো না, দুজনকেই ফেরালেন দীপ্তি। বিশ্বকাপ ফাইনালে অর্ধশতরানের পাশাপাশি 39 রানে 5 উইকেট নিলেন তিনি। ম্যাচের শেষ ক্যাচ ধরেন হরমনপ্রীত। অধিনায়কের ক্যাচে বিশ্বজয় করল ভারত। শেফালির জাদু আর দীপ্তির অলরাউন্ডার নৈপুণ্য। এই জয় কেবল ক্রিকেট নয়, এটা নারীর শক্তির প্রতীক।